এখন আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই? এখানে উপস্থিত আছে আমি আমার জানা তিনজন গুম হওয়া ব্যক্তি, শ্রদ্ধেয় ফারুক ভাই, মাইকেল চাকমা, ইব্রাহিম কিরম। এনাদেরকে সাদা পোশাকে তুলে নিয়ে গেছিল। আমরা চাই আগামী বাংলাদেশ এমন হবে যেখানে সাদা পোশাকে কাউকে কোন রাষ্ট্রীয় বাহিনী তুলে নিয়ে যেতে পারবে না। এমন একটি বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা দেখেছি বিচারের নামে জুডিশিয়াল কিলিং। আমরা দেখেছি যে দেলোয়ার হোসেন সাঈদী সাক্ষী ছিলেন, সুখরঞ্জন বালিক, তাকে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে ভারতে ছেড়ে দেওয়া দিয়েছিল, গুম করে নিয়ে গিয়েছিল। তিনি ছিলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী। তিনি যখন তিনি চাইলেন যে উনি রাষ্ট্রপক্ষের সাক্ষী দিবেন না, ওনাকে তুলে নিয়ে যাওয়া হলো এবং ভারতে ওনাকে রেখে আসা হয়। আমরা এমন বিচারালয় চাই না যেখানে বিচারের নামে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, দেলোয়ার হোসেন সাঈদী বলেন, অন্য যে কেউ বলেন, কাউকে বিচারের নামে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হতে হবে। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না যেখানে আপনাদের সবার মনে আছে কি 2015 সালে খিলগাঁও জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনি, যার বুকে 16টি গুলি করেছিল তৎকালীন স্বৈরাচারের র্যাব পুলিশ বাহিনী, যার অন্তঃসত্ত্বা 7 মাসের স্ত্রী কাকুতি বিরোধী করে বলেছিল আমার স্বামীকে ভিক্ষা দেন, আমরা রাজনীতি করব না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না যে বাংলাদেশের একজন মানুষকে বিনা বিচারে হত্যা করা হবে। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না যে দেশের সচিবালয় থেকে শুরু করে একজন সচিব থেকে শুরু করে রাষ্ট্রের গ্রাম পুলিশ পর্যন্ত যেখানে নিয়োগ প্রক্রিয়া হয় দলীয় বিবেচনায়। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না যে রাষ্ট্রে জন্মদিন নিবন্ধনের সনদের জন্য থেকে শুরু করে রাষ্ট্রের পাসপোর্ট নেওয়ার জন্য ঘুষ প্রদান করতে হয়। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই না যেখানে এক রাতের মধ্যে চিড়ার কেজি 32 টাকা থেকে শুরু করে থেকে 100 টাকা হয়েছে। এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না। এখন আমরা আসলে এগুলোর জন্য কি চাই? 1 নাম্বার দরকার সামাজিক ন্যায় বিচার। এটা যদি নিশ্চিত হয়, ঘুষ বন্ধ হবে, খুনোখুনি বন্ধ হবে, হত্যা বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যদি সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে পারি আমরা, ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তি ছাড়া আমরা আমাদের সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো না। সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিদের মাধ্যমে এমন একটি কমিশন করার দাবি জানাচ্ছি, যার মাধ্যমে বিগত 17 বছরে, বিগত 17 বছর না, 2004 সালে র্যাব প্রতিষ্ঠা হয়। র্যাব প্রতিষ্ঠা 2004 সালে 26শে মার্চ। তারপর থেকে র্যাবের বিরুদ্ধে অনেক অভিযোগ, হত্যার অভিযোগ আছে, খুনের অভিযোগ আছে, চাঁদাবাজির অভিযোগ আছে। 2004 থেকে বর্তমান পর্যন্ত র্যাব পুলিশ যারা বিভিন্ন সময়ে এই সব হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল, এই কমিশনের মাধ্যমে দ্রুত বিচারের নিশ্চিত করার মাধ্যমে আগামীর বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে। কারণ যদি বাংলাদেশে এই খুনিরা, এই লুটেরা যারা থাকে, ব্যাংক ডাকাত, ভোট ডাকাত, খুনি, মাফিয়ারা যদি আগামীর বাংলাদেশে, স্বচ্ছ বাংলাদেশে তাদের উপস্থিত থাকে, আমরা যে বাংলাদেশ স্বপ্ন দেখছি সেই বাংলাদেশ বিনির্মাণে এরাই সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হবে। আগে তাদেরকে একটা কমিশনের মাধ্যমে যত দ্রুত সম্ভব এদেরকে দ্রুত বিচারের মাধ্যমে এই বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে। শুধুমাত্র এটা নয়, আমাদের আরো দাবি আছে। আমরা যে কথা বলতে চাই, যদি 1971 সাল পর্যন্ত যে সকল এই রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়ে যারা যুদ্ধ করেছে, বিপক্ষে দাঁড়িয়ে যারা বাংলাদেশের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, তাদের যদি বিচার হয়, 72 থেকে 75 এদেশে 40,000 মানুষকে খুন করেছিল কারা? আমরা তাদেরকেও দ্রুত যুদ্ধ অপরাধী যে আইন আছে সেই আইনের মাধ্যমে তাদেরকেও দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। কারণ এই রাষ্ট্রকে কলঙ্কমুক্ত করতে হবে। এই রাষ্ট্রকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে একটি পরিপূর্ণ স্বচ্ছ বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি, সেই বাংলাদেশে যেন নতুন কোনো কালো ছায়া আমাদের এই স্বচ্ছ দেশটাকে নতুন করে আবার গালগ্রাস করতে না পারে। আমি আহ্বান জানাবো আপনাদের যারা এখানে
অতিথিবৃন্দ আছেন, আপনাদেরকে আহ্বান জানাবো, কারণ আপনারা যদি সাথে থাকেন আমরা ছাত্র জনতা বুক পেতে দিতে রাজি আছি। আমরা দেখেছি এই রাষ্ট্রকে সুশৃঙ্খল করার জন্য, এই রাষ্ট্রকে বৈষম্যমুক্ত করার জন্য ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে নতুন করে স্বাধীনতার বীজ বপন করতে পারে। সুতরাং আপনারা শুধু উদ্যোগ নেবেন, আমাদেরকে বলবেন ভাইরা বাবারা আমরা এটা করতে চাচ্ছি, তোমরা আসলে আমাদেরকে থাকলে আমরা সফল করতে পারবো। শুধু একবার ডাক দিবেন। আপনারা দেখেছেন না এই রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্র, এই সরকারকে ব্যর্থ সরকার পরিণত করার জন্য কত চেষ্টা চালানো হচ্ছে আপনারা দেখেছেন না। 10 মিনিটের একটা নোটিশ ছাত্র জনতার ঐক্যবদ্ধ শক্তিতে যে কোনো অপশক্তি আমরা উঠে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন এবং